মর্গে এলো এক রহস্যময়ী মেয়ের মরাদেহ। মেয়ের ত্বক ছিল সাদা ও নমনীয়, কিন্তু সবচেয়ে অদ্ভুত হলো তার চোখের বল নীল হয়ে গিয়েছিল। সত্যটা জানার জন্য পুলিশের মৃতদেহ পরীক্ষার সিদ্ধান্ত নিলেন। মরদেহটা খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করবেন। মাইক্রোস্কোপে দেখলো মেয়ের মস্তিষ্কের কোষগুলো এতটাই সক্রিয় যেন কোনো জীবন্ত প্রাণী, মানে সে আসলে মরে যায়নি। মাথার খুলি কেটে দেখা গেল মস্তিষ্ক এখনো গরম, যেটা একেবারে অবিশ্বাস্য। এই রহস্যের তখনও একমাত্র ক্লু ছিল একটা কাপড়ের টুকরো, যার উপর অদ্ভুত চিহ্ন ও লেখা ছিল। লাশের পাশের চার্লি কাপড়টা ভাঁজ করে লেখাগুলো থেকে একটা বইয়ের নাম আর তার প্রকাশের তারিখ বের হলো। অ্যালেক্স লাইব্রেরি থেকে সেই বই বের করে পড়তে লাগলো। বইটা পড়ে জানা গেল এই মেয়ে আসলে একজন জাদুকরী, যাকে 300 বছর আগে ধর্মের নামে মারা হয়েছিল। 300 বছর আগে কিছু মানুষ ধর্মের নাম করে মেয়েদের উপর অমানসিক অত্যাচার করত। এই মেয়েটিকে তখনকার লোকেরা ডাইনি অপবাদ দিয়ে মেরে ফেলেছিল। তার হাত পা ভেঙে দেওয়া হয় আর তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়। তবে লোকদের এইসব অমানসিক অত্যাচারই শেষমেশ মেয়েটির আত্মাকে সত্যিকারের ডাইনি পরিণত করে। যে তার শরীরের ক্ষতি করেছে, তার আত্মা তার উপর কঠোর প্রতিশোধ নেয়। এই সময় অ্যালেক্স এর শরীর হঠাৎ প্রচন্ড ব্যথা শুরু হলো, যা মেয়েটির আত্মার প্রতিশোধের ফল। ঠিক তখন দরজার বাইরে কে যেন বারবার দরজায় ধাক্কা দিল। চার্লি সাহস করে দরজাটা আটকালো। অ্যালেক্স সাহস নিয়ে মেয়েটিকে বলল, আমি তোমার সব শাস্তি গ্রহণ করতে রাজি আছি। তোমার কাছে অনুরোধ, আমার ছেলেকে বাঁচাও। এই কথা শুনে তার হাতের কবজি নিচে নিচে ভেঙে গেল। তার অঙ্গ প্রত্যঙ্গ যেন বাইরে বেরিয়ে আসতে চায়, যেন মেয়েটির শরীরে অ্যালেক্সের করা সব ক্ষত তারই শরীরে ফিরে আসলো। এই সময় মেয়েটির শরীরের জয়েন্ট ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। তার চোখ আবার জ্বলে উঠলো। শরীরের কাটাছেঁড়ার ক্ষত সেরে গেল। অ্যালেক্স মাটিতে পড়ে যন্ত্রণা নিয়ে হাহাকার করতে লাগলো। চার্লি তাকে হাসপাতালে নেওয়ার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু সেই ঘরের দরজা বন্ধ। অ্যালেক্স আর কষ্ট সহ্য করতে না পেরে তাই সে তার বুকে ছুরির আঘাত করে তাকে মুক্তি দিল। অ্যালেক্স মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাকি আগের মতো সচল হয়ে গেল। দরজার বাইরে পুলিশ ডাকাডাকি শুরু করলো। চার্লি দৌড়ে দরজায় গেল, কিন্তু দরজা খোলার কোনো উপায় নেই। কিন্তু পুলিশের ডাক হাসির মতো গান হয়ে গেল। সে বুঝলো মেয়েটির প্রতিশোধ শেষ হয়নি। এমন সময় নিচ থেকে আবার ঘন্টার আওয়াজ এলো। চার্লি তাকিয়ে দেখে কোনো কিছু নেই, কিন্তু পরক্ষণে ঘাড় ঘোরাতেই সে দেখে মৃত অ্যালেক্স তার সামনে সে দাঁড়িয়ে। সে ভয়ে দোতলা থেকে সিঁড়ি ভেঙে পড়ে যায়। পরের দিন পুলিশ এসে মর্গে তদন্ত করলো। অ্যালেক্সের বুকে শুধু ছুরি লেগেছিল, শরীরে অন্য কোনো আঘাত ছিল না। আর চার্লি মারা গিয়েছিল দুর্ঘটনায়। ঘরটায় লড়াই বা প্রবেশের কোনো চিহ্নই ছিল না, কিন্তু মেয়েটির মরদেহ ঠিক আগের মতোই অক্ষত। শেষে পুলিশ ওই মেয়েটিকে নিয়ে গেল নতুন মর্গে, কিন্তু ঠিক তখন মেয়েটির পা হঠাৎ একবার নড়ল।